ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমানুর রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনাব মাওলানা সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই যাদের দোয়ায় বা যাদের আশীর্বাদে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঠিক আছি। আর আলহামদুলিল্লাহ আশা করি আগামী দিনেও এইভাবে সুস্থ থেকে যেন এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি। আপনারা সবাই আমাদের দুই ভাইকে দোয়ায় স্মরণে রাখবেন। আমাদের সকল দর্শকবৃন্দদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই ওনাদের মোরাল সাপোর্ট, ওনাদের ফিডব্যাক এবং কন্টিনিউয়াস কোশ্চেনের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। তো মাওলানা সাহেব, আমরা যেমন গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানে আমাদের এই মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠানে প্রথম সেগমেন্টটা যে কোনো নবী, আম্বেয়া বা আউলিয়া বা অসিয়া বা আইম্মাগণদের উপরে মানে ওনাদের জীবনী নিয়ে কিছু আলোচনা করব, যাতে সকল দর্শকবৃন্দদের জন্য মানে ভালো হতে পারে। তো এই বিষয়ে আমি সর্বপ্রথম আজকে আপনাকে মানে জিজ্ঞাসা করতে চাই, এটা মানে কমন প্রশ্ন, যে এই মানুষের জন্য বা উম্মতের জন্য হাদি যেগুলো মানে এসেছেন, আবির্ভাব হয়েছেন পৃথিবীর মানে বুকে, আম্বেয়ার রূপে, আইম্মার রূপে, আউলিয়া বা অসিয়ার রূপে, তো কি হাদির মানে কি ইম্পর্টেন্সটা কি সত্যি করে বেশি, যে মানুষের মানে পরিচালনার জন্য, সঠিক পথে মানে চলার জন্য আইম্মার বা আম্বেয়ার বা অসিয়া বা আউলিয়ার কি সত্যি জরুরত বা দরকার আছে? যদি দরকার আছে, তাহলে কি আম্বিয়াদের বা অসিয়া বা আইম্মাদেরকে মানে সিলেক্ট করার দায়িত্বটা কি আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে করবেন, নাকি এই অধিকারটা মানুষকে আল্লাহ দিয়েছেন? এই কথা মানে এই দুটি কথা বা প্রশ্নের রেফারেন্সটা আমি কোরআন থেকে নিতে চাই। জাযাকাল্লাহ, খুব সুন্দর আমার প্রিয় রওশন ভাই, আপনি একটি অথেন্টিক এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন আজকের এই প্রথম এপিসোডে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন যে আল্লাহ যখন নিজের বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তো তাদের হেদায়েতের দায়িত্ব কার? জি জি, নিশ্চয়, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি, তো আমরা আগের প্রশ্নের উত্তরও বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর আমাদেরকে আমাদের অবস্থায় কি ছেড়ে দিয়েছেন? আপনারা এটা ভাবছেন আল্লাহ নিজে কোনো দায়িত্ব রাখেন না বা আমাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই? না, এমন না। মনে রাখবেন, আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তো আমাদের হেদায়েতেরও ব্যবস্থা করেছেন। নিশ্চয় নিশ্চয়। আর মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েতের ব্যবস্থা না করতেন, তাহলে তিনি আমাদের কাছে কোনো প্রশ্নের অধিকার রাখতেন না যে তোমরা এটা করেছো কেন আর এটা করনি কেন। মানে আল্লাহ হেদায়েত দিয়েছেন আমাদেরকে কি করতে হবে আর কি ছাড়তে হবে, তারপরে তিনি আমাদের কাছে প্রশ্ন করার অধিকার রাখেন যে তোমাকে এটা করতে বলেছিলাম কেন করনি, এটা ছাড়তে বলেছিলাম কেন ছাড়নি। কিন্তু যদি আল্লাহ সেটা না বলেন, সেই ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করার কোনো অধিকার রাখেন না। আর এর জন্য এবার আমি কোরআন থেকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রাদ, মনে রাখবেন 13 নম্বর সূরা আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ হচ্ছে, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। ঠিক, হে আমার নবী, আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি। আপনি আমার বান্দাদেরকে বা আপনার উম্মতকে সতর্ক করুন যে আল্লাহ কি কাজ করলে খুশি হবে, কি কাজ করলে নারাজ হবে, কি কাজ করলে তোমরা স্বর্গে যাবে,
কি কাজ করলে নরকে যেতে হবে, হুম কোন কাজ করলে তোমরা যাজা পাবে আর কোন কাজ করলে তোমরা সাজা পাবে, কোনটা বৈধ কোনটা অবৈধ, হুম কোনটা সহি সহি কোনটা বাতিল, হুম। এই সমস্ত সব কিছু কিন্তু আল্লাহ নিজের নবীর মাধ্যমে, আল্লাহ নিজের ওলিদের মাধ্যমে বা নবীদের পরে ইমামদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক ঠিক। যদি উনি ওই শিক্ষা না দিতেন, আল্লাহ যদি এগুলো আমাদেরকে না বলতেন, হুম তো আমরা যা কিছু করতাম হুম হুম। আল্লাহ আমাদের কাছে কোনো প্রশ্ন করার অধিকার রাখতো না। ঠিক ঠিক। কোনো মানে প্রাণী যেমন মানে মখলুক, যেমন বাঘ আছে, ঘোড়া আছে, হাতি আছে, অনেক জন্তু আছে, তাদের মধ্যে কোনো নবী আসে না, না, তাদের এদের মধ্যে কাছে কোনো কোনো প্রশ্ন ইমাম আসে হবে না, না, ওই জন্য ওদের তাদের কাছে জন্য কোনো প্রশ্ন জান্নাত হবে না। জাহান্নাম আখিরাতের কোনো কিচ্ছু না। কনসেপ্ট নেই, জাযাকাল্লাহ, শুধু জাযাকাল্লাহ। মানুষের জন্য। Yes. প্রশ্নটা নিজেকে করা যায় যে কেন ইয়েস ইয়েস, এই জান্নাত জাহান্নাম আখিরাতের কথাটা কেন বলা হয়েছে। পৃথিবীর বুকে পাঠানো হয়েছে আপনার 1,24,000 পয়গম্বর। নবীকে। তো এই নবীগুলোকে যে পাঠানো হয়েছে উদ্দেশ্যহীন তো কোনোদিন হতে পারে না। ইয়েস ইয়েস, অবশ্যই। তো আমি এটা বলছিলাম কোরআনের আয়াত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, আয় নবী আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আমার বান্দাদেরকে হেদায়েত করার জন্য, ওদেরকে সঠিক জিনিসকে বলার জন্য পাঠিয়েছি, জি। আর আমি প্রতি কওমের জন্য হাদিয়ে রেখেছি, হুম হুম শুধু নবীর উম্মতের জন্য না, প্রতি কওম, মানে হুম হুম। ইবতিদায়ে খিলকাত থেকে নিয়ে ইনতাহায়ে খিলকাত পর্যন্ত বুঝতে হবে কোরআনে জিকির হয়েছে কম, জন্তু প্রাণী জিকির হয়নি, কম। জাযাকাল্লাহ, প্রতি কওমের জন্য আল্লাহ হাদিয়ে রেখেছেন। তার মানে কি, হেদায়েতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। রশন ভাই, ঠিক। আপনি যদি আম্বিয়াদের ইতিহাস তুলে দেখেন, হুম হুম। মোতাবার হালাতে আম্বিয়া বলুন, কেসাসুল আম্বিয়া বলুন, জি। বা আল্লাহর ওলি আউলিয়াদের যে ঘটনাগুলো ইতিহাসে লেখা হয়েছে, যদি আপনি সেগুলো দেখেন তো কোথাও পাবেন না হুম হুম। কোন নবীর উম্মতকে আল্লাহ অনুমতি দেননি বা বলেননি যে তোমরা নিজেদের জন্য হাদিস সিলেক্ট করো, নিজেদের জন্য নবী সিলেক্ট করো, নবী বা ইমাম সিলেক্ট শিক্ষক, করো, ইমাম খলিফা select সিলেক্ট করো, করো। জি। আমি সেটা গ্রান্টেড করে দেবো, তোমরা সেটাকে ফলো করবে, মেনে নেবে, হুম হুম আমার নিকটে কোনো প্রশ্ন হবে না। হুম হুম হুম। এমন কিন্তু কখনো হয়নি। Right. হযরত আদম আল্লাহর তরফ থেকে হাদি হয়ে এসেছিলেন, হুম হুম। হযরতে শীস ওনার পরে আল্লাহর তরফ থেকে হাদি হয়ে এসেছিলেন, ওনার পরে ইদ্রিস নবী, নূহ নবী, সালেহ, হুদ নবী, হুম হুম। ইব্রাহিম নবী, যত ঠিক, ঠিক। নবী এসেছেন, মুসা নবী আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম, আমাদের নবী পর্যন্ত সবাই কিন্তু আল্লাহর তরফ থেকে আমাদের হেদায়েতের জন্য এসেছিলেন। ঠিক। কেন? যাহাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অভিযোগ না করতে পারি যে আল্লাহ আমাদেরকে কেউ সঠিক বলার লোক হয়নি, ঠিক। ওই জন্য আমরা হেদায়েত পাইনি, তো আমরা কি করে বলবো, কি করে বুঝবো যে কোনটা করা ঠিক ছিল, কোনটা করা ভুল ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বান্দাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম, Right. ওনাকে নবী করে পাঠিয়েছেন। হুম হুম ওনার আগে যদি কোনো একজন সাধারণ মানুষকে পাঠাতেন, হুম। আর সে আদম নবী আসার আগে যদি দুনিয়া থেকে চলে যেত, হুম। খোদা না কাছে সে যদি ভুল করে যেত, আল্লাহ তার কাছে কোনো প্রশ্ন করার অধিকার রাখতো না। হুম কেননা সে বলতো আল্লাহ আমাকে কোনো হাদি দেননি, হুম। আমাকে হেদায়েত করার কেউ ছিল না, কোনো নবী আসেনি, কেউ আমাকে কিছু বলেনি। Right. ওই জন্য আল্লাহ প্রথম বান্দাকে নবীর রূপে পাঠিয়েছেন, যাতে তার সন্তানরা যেন সঠিক পথের প্রতীক হয়ে চলে, আল্লাহর পথের প্রতীক হয়ে চলে, সঠিক সংবিধানকে মেনে চলে। ওই জন্য সমস্ত যুগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদি রেখেছেন। তাই বলেছেন ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। এবারে আমাদেরকে দেখতে হবে যে আমরা কাকে ফলো করব। জি। যাদেরকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন তাদেরকে ফলো করব, না তাদেরকে ফলো করব যারা ওই সমস্ত হাদি বা নবীদের থেকে হেদায়েত গ্রহণ করার পরে কিছু শিক্ষা লাভ করেছেন। হুম হুম। আমরা অথেন্টিক রূপে যদি দেখতে চাই, তো রসুল আমরা কাকে ফলো করব? যাকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, না বান্দারা যাদেরকে তৈরি করেছেন, আমরা কাকে করব? কোরআন বলছে হুম হুম। আফামাই ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইয়াত্তাবা আম্মা লা ইয়াহদি ইল্লা আন ইউহদা। মনে রাখবেন সূরা ইউনূস আয়াত নম্বর 35 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি বেশি অনুসরণ বা অনুগমনের অধিকার বা হক রাখে হুম যে আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছে বা হেদায়েত হুম, হুম। দেওয়ার জন্য এসেছে, না ওই ব্যক্তি হুম হুম যে কখনো হেদায়েত পায়নি যতক্ষণ তাকে হেদায়েত না দেওয়া হয়েছে। হুম। আপনি কাকে ফলো করবেন? ঠিক, যে ঠিক। হেদায়েত দিতে এসেছে তাকে, না হেদায়েত গ্রহণকারীকে ফলো করবেন? তো হুম। সাধারণ বিবেক যদি থাকে বলবে না, আমরা তাকে ফলো করব যাকে আল্লাহ আমাদের জন্য নিযুক্ত করেছেন। রাইট। তো যখন আল্লাহর তরফ থেকে হেদায়েতের ব্যবস্থা করা হয়েছে, হয় আল্লাহ স্বয়ং নিজে নবীকে নিযুক্ত করেছেন, আর নইলে নবীর মাধ্যমে ওসিদেরকে নিযুক্ত করেছেন। হুম এটা মনে রাখবেন, নবীর মাধ্যমে নবীর ওসি বা নবীর খলিফা বা ইমাম, ওনারাই আমাদের হেদায়েত করেছেন। আর আমাদের নবী শেষ নবী ছিলেন বলে ওনার পরে নবুয়ত শেষ। সুতরাং ওনার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য বা নবীর দ্বীনের শরীয়তের রক্ষার জন্য ইমামদেরকে নিযুক্ত করা হয়েছে। রাইট।
নবীর ভাষায় বা নবীর কথায়। মনে রাখবেন যেটা আমি বহুবার আপনাদেরকে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছিলেন যে আমাকে আল্লাহ শেষ নবী করে পাঠিয়েছেন, আর আমার শরীয়তকে কিয়ামত পর্যন্ত, মানে শেষ জমানা পর্যন্ত আমার শরীয়ত চলবে। সুতরাং এই শরীয়তের রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আমার 12 জন খলিফাকে রেখেছেন। আল খুলাফা ও বাদি ইসনাই আশার, সমস্ত রওয়ায়াতের বই আপনারা তুলে দেখতে পারেন। আল খুলাফা ও বাদি ইসনাই আশার কুল্লুহুম মিন কুরাইশ আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি। আমার পরে আমার 12 জন খলিফা হবেন, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। প্রথম খলিফা হবে হযরত আলী, আর শেষ খলিফা হবে ইমামে মেহদি। এবারে সূত্র সমেত, নাম সমেত দেখুন জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খলিফার রূপে, বা নবীর আরো বিখ্যাত হাদিস আল আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন। কুল্লুহুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, সানিউহুম আল হাসান, সালিসুহুম আল হুসাইন, রাবিউহুম আলী ইবনে আল হুসাইন। এইভাবে পরস্পর 12 জন ইমামের নাম বলেছিলেন। ওয়া আখিরুহুম আল মেহদি, শেষ ইমাম হবেন ইমামে মেহদি। ইসমুহু ইসমি ওয়া কুনিয়াতু কুনিয়াতি, তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা বলে যুলমান ওয়া জাওরা, সে এই বিশ্বকে, এই দুনিয়াকে আদল ইনসাফে, ন্যায় ওইভাবে পরিপূর্ণ করবে যেভাবে এই দুনিয়া সে সময় জঘন্যতায় পাপে পরিপূর্ণ হয়ে থাকবে। তো ইমাম আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে সিলেক্ট হবে, নবীর মাধ্যমে তাদের পরিচয় হবে, নবীর মাধ্যমে আল্লাহর হাদিরা নিযুক্ত হবেন। সুতরাং আল্লাহ এই দায়িত্ব কিন্তু তার কোনো বান্দা বা কোনো নবীর উম্মতকে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লা ইফতারাকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। হাদিসুস সাকালাইন ফি কুতুবিস সুন্নাহ, হাদিসুস সাকালাইন ফি কুতুবিস সুন্নাহ, এতটুকু শুধু গুগল সার্চে লিখুন, কয়েক হাজার বই, কয়েক হাজার সূত্র পেয়ে যাবেন নবীর এই হাদিস, যে আমি আমার পরে আমার উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, একটি কোরআন, দ্বিতীয় আমার আহলে বাইত। এই কোরআনের যারা ব্যাখ্যা করবে, আমার সুন্নাতকে যারা কায়েম রাখবে, আমার সুন্নাত আল্লাহর বান্দাদেরকে বা আমার উম্মতের কাছে পৌঁছে দেবে। রশন ভাই, এটা সারাংশ বলতে চাই যে হেদায়েতের দায়িত্ব আল্লাহর, আর আল্লাহর তরফ থেকে হেদায়েতের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, নবীকে আল্লাহ স্বয়ং নিজে নিযুক্ত করেছিলেন, আর নবীর পরে নবীর প্রতিনিধি হয়ে কে কাজ করবে উম্মতের মাঝখানে, এগুলো নবীর মাধ্যমে করা হয়েছে। আশা করি এই যে ভূমিকা আজকের দিনে আমরা শুরু করলাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করলাম যে আম্বিয়া, আউসিয়া, আউলিয়া বা আইম্মাদের কি মহত্ব বা কি ইম্পর্টেন্স। ইনশাআল্লাহ আগামী মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে আমরা চেষ্টা করব যে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের উপরে ওনার জীবনী নিয়ে কিছু আলোচনা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন, সময় হচ্ছে আপনাদের টেক্সট মেসেজ পড়া। তো দেখি সর্বপ্রথম কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুঁটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি, মাসাইলে জিন্দেগিতে জানাবেন। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, শুটকি বা শুকান মাছ খাওয়া যাবে কিনা? আন্ধ্রপ্রদেশ থেকে বিভিন্ন ধরনের শুকান মাছ আমাদের আসামে আসে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুঁটাবাগড়া, আলমগঞ্জ ডিস্ট্রিক্ট, ধুবড়ী, আসাম থেকে প্রশ্ন করা হয়েছে যে শুটকি বা শুকানো মাছ এটা খাওয়াটা কেমন, মানে ও শরীয়তে এটা উচিত না, মানে জায়েজ না না জায়েজ, খাওয়া যাবে কি খাওয়া যাবে না? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, শুটকি মাছ খেতে অসুবিধা নেই। শুটকি মাছ খাওয়া বা শুকানো মাছ খাওয়া জায়েজ, তবে শর্ত হচ্ছে ওই মাছ যেন হালাল এবং বৈধ মাছ হয়। আর ইসলামে কোন মাছ হালাল এবং বৈধ? যে মাছের গায়ে আঁশ আছে। যদি মাছের গায়ে আঁশ না থাকে তো সে মাছ কিন্তু খাওয়া যাবে না, 1 নম্বর। দ্বিতীয়, ওই মাছ পানি থেকে যেন জীবিত ধরা হয়, জীবিত বাহির করা হয়। পানির মধ্যে যদি মাছ মারা যায় আর পরে যদি ওই মাছকে শুকিয়ে বিক্রি করা হয় তো এটা কিন্তু মৃত খাওয়া, মুর্দা খাওয়ার সমান গণ্য হবে। সুতরাং এটা জায়েজ না। মাছ পানির বাইরে এসে যদি মারা যায় তো এটা হচ্ছে তার জিবা, এটাই হচ্ছে শরীয়তে গ্যারান্টেড করা হয়েছে। তো দুটি শর্তের সঙ্গে ওই শুকানো মাছ বা শুটকি মাছ খাওয়া যাবে। 1 নম্বর, সেটাকে যেন পানি থেকে জীবিত বাহির করা হয়।
দ্বিতীয় ওই মাছের গায়ে যেন আঁশ থাকে। বিনা আঁশের মাছ খাওয়া, সে শুকনো মাছ হোক আর তাজা ফ্রেশ মাছ হোক, বিনা আঁশের মাছ খাওয়া শরিয়াতে জায়েজ না। এ বিষয়ে রাসূল ভাই আমি বহুবার কোরআনের আয়াত থেকে বা হাদিস থেকে দলিল ও প্রমাণ দিয়েছি, বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। শুকনো মাছ খাওয়া যাবে, তবে শর্ত হচ্ছে ওই মাছটা যেন পানি থেকে জীবিত ধরে বাইরে আনা হয়, আর দ্বিতীয় ওই মাছের গায়ে যেন আঁশ থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, বিয়ের বাড়িতে যেভাবে খাবার অপচয় করা হয় দেখে খুব খারাপ লাগে। প্যান্ডেলে মানুষ খেতে গিয়ে অর্ধেক খাবার খায় এবং অর্ধেক খাবার অপচয় করে, এবং আমি অনেক বিয়ের বাড়িতে দেখেছি অনেক খাবার বেঁচে গিয়েছে, কিন্তু ওই খাবারগুলো গরিব মানুষদেরকে না দিয়ে রেখে দিয়েছে এবং খাবার নষ্ট হয়ে যাওয়ার পরে ফেলে দেয়। ইসলাম এই বিষয়ে কি বলছে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে খাওয়ার অপচয় করা হয় বিয়ের বাড়িতে, অনেক জায়গায় দেখা যায় যে গরিব মানুষদেরকে খাওয়াটা না দিয়ে মানে শেষের দিকে খাওয়াগুলোকে ফেলে দেওয়া হয়। তো এটা তো মানে স্বাভাবিক, মানে বলা যায় যে কথা যে মানে মিসইউজ করা, স্পেশালি যেটা মানে মানুষের রুটি রোজি বা মানে এটা মানে খাদ্য বস্তুকে অপচয় করাটা একটা মানে হারাম বা নাজায়েজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনি একটি সুন্দর প্রশ্নের মাধ্যমে মানুষকে সজাগ করার জন্য চেষ্টা করেছেন, বা আমাদের মাধ্যমে হয়তো আপনি সজাগ করতে চান। কোরআন এ বিষয়ে বলছে সূরা আরাফ আয়াত নম্বর 31, 7 নম্বর সূরা আয়াত নম্বর 31, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। পানাহার করো, খাও এবং পান করো, তবে ইসরাফ করো না, অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, খোদা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এটা কিন্তু প্রকাশ্য, একদম কোনো সন্দেহ নেই। আর হাদিসে ওইভাবে বলা হয়েছে যারা রুজির রিস্ক মানে রুজির অপচয় করে বা রুজির অপমান করে, ফেলে দেয় খাবার জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এদের রুজি থেকে বরকত তুলে নেন, আর এদের জীবনে তখন সংকট আসে। জনাবে ইউনুস নবীর পুরো কম কিন্তু এই আযাবে মুবতলা হয়েছিল। তারা রুটি দিয়ে, রশন ভাই, পেশাব পায়খানা করার পরে রুটি দিয়ে পরিষ্কার করতো। আয়াযুবিল্লাহ, কোরআনের তাফসিরে এগুলো কিন্তু লেখা আছে, সবাই জানে। ইউনুস নবীর কম, তাই ইউনুস নবী আল্লাহর কাছে ওদের জন্য আযাব চেয়েছিলেন যে আল্লাহ এই কম রুটির সঙ্গে কি ব্যবহার করছে, রুজির সঙ্গে কি ব্যবহার করছে, সুতরাং তাদের উপরে খরা পড়ে। আর আল্লাহ এমন অবস্থা করে যে রুটি দিয়ে তারা নিজের মলধারকে পরিষ্কার করছিল, সেই রুটি তাদেরকে খেতে হয়েছিল। হোসেন ভাই, এগুলো কিন্তু কোরআনের আয়াতের মধ্যে বা তাফসিরের মধ্যে জিকির হয়েছে। যখন আল্লাহর রুজির রিজকে কেউ অপমান করে, তাহলে এইভাবে তাদেরকে সাজা দেয়। আমার প্রিয় সুরজ শেখ ভাই, মনে রাখবেন, রুজিকে অপচয় করা জায়েজ না। শরীয়ত বলা হয়েছে যেগুলো তোমাদের খাওয়ার পরে বেশি থাকবে সেগুলো গরিব মানুষকে দিয়ে দাও, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিয়ে দাও। এমনকি যদি তোমার প্রয়োজন থাকে আর তুমি তোমার খাদ্যর কিছু অংশ যদি অন্যদেরকে দিতে পারো, সেটা অতি উত্তম। মানে এটা কিন্তু বড় একটা সাদকা, আমাদের জীবন রক্ষা করে, বালা মুসিবত থেকে রক্ষা করে, আমাদের রুজিতে বরকত টেনে আনে, আর ঘরে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয় এবং অনেক জীবনের সুখ শান্তি আসে। সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে পানাহার, যেটাকে বলা হয়েছে। কোনো গরিব মানুষকে, কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে যদি আমরা পানাহার করাই, আর সে যখন খাওয়ার পরে অন্তর থেকে দোয়া দেয়, ওই দোয়া কিন্তু খুব তাড়াতাড়ি গ্রান্টেড হয়, কবুল হয়। আর আল্লাহ হয়তো ওই মমিনের দোয়ায় বা ওই মোমেনার দোয়ায়, ওই এতিম বা বিধবার দোয়ায় আমাদের জীবনে শান্তি দান করবেন, অনেক দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিবেন। তো শরীয়তে খাদ্যের অপচয়কে প্রকাশ্য রূপে এবং কঠোর রূপে হারাম বলা হয়েছে, নাজায়েজ বলা হয়েছে। এক দানা ভাত যদি আপনারা ফেলে দেন, তো ওই এক দানার হিসেব দিতে হবে। যেখানে ঝুড়ি ঝুড়ি ভাত, আসলে যেটা আমি দেখেছি, বা আমার সুরজ ভাই যেমন বললেন, বিয়ে শাদী বাড়িতে অনেক করে নিয়ে নেবে, অর্ধেক খাবে, অর্ধেক ছেড়ে চলে যাবে, বা অনেক সময় খাদ্য রাখা থাকে, ওইগুলো গরিব মানুষদের মাঝখানে বিতরণ না করে রেখে দেওয়া হয়, আর পরে
রাত্রে কি তারপরের দিনে ওইটা খাওয়া হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, আর ওটাকে ফেলে দেওয়া হয়। এটা কিন্তু রুজির অপচয় বা ওই রুজির রিস্কের অসম্মান। রিস্কের অসম্মান, আল্লাহর নেমতের অসম্মান। জাযাকাল্লাহ, পারফেক্ট। রিস্কের অসম্মান মানে আল্লাহর নেমতের অসম্মান করা। আর আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমার নেয়ামতের যদি তোমরা শুকর আদায় করো আমি নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বেশি করে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নেয়ামতের যদি তোমরা অপচয় করো, আমার নেয়ামতের যদি তোমরা শুকর আদায় না করো, তো মনে রেখো আমার আযাব বড় কঠিন হবে। যে নেয়ামত আছে ওটাও চলে যাবে, আর পরবর্তীতে হয়তো পাবে না। এটা খেয়ালে রাখতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। জি জি, মানে এরকম যদি কোনো মজলিস থাকে বা বিয়ে শাদিতে যখন খাওয়া দাওয়া হয়, মানে বিতরণ করা হয়, খাওয়ার সময় খাওয়াটা অল্প কম নিলে হলো। জাযাকাল্লাহ, এটাই আমার কথা হচ্ছে যতটুকু খেতে পারবে ততটুকু নাও, প্রয়োজনে আবার নাও, কিন্তু বেশি একেবারে বোঝাই করে নেওয়াটা, এটাই আমাদের মধ্যে অনেককে দেখেছি যে পরে আর পাবো কিনা তার ঠিক নেই, বেশি করে নিয়ে নেই, খেতে পারলো না, ফেলে দিয়ে চলে গেল। এটা কিন্তু সে ওই রুজির অপমান করেছে বা অপচয় করেছে, এর জন্য তাকে হিসাব দিতে হবে। হয়তো আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পরে দুঃসাজ হয়তো সে খাদ্য পাবে না, যদি এক সাজের রুজির অপমান করে। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করা। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, সাব্বির রেজা ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, 110তম পর্বে আপনারা বিশেষ পর্ব আলোচনা করেছেন। খুব খুশি এবং আনন্দিত হলো মন। ভাইজান, এই পর্বতে আপনারা আলোচনা করছেন মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে। আমি এত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। সত্যি মুশকিল গোসা মাওলা আলী আলাইহিস সালামের যত প্রশংসা ও তারিফ করা আছে তাও অনেক কম হবে। কেননা মাওলা আলী আলাইহিস সালাম একে মুশকিল, আমাদের মুশকিল, সত্যি মাওলাকে ডাকলে মুশকিল দূর হয়। আর এটাও আপনারা বিশেষ বিশেষ পর্বতে, যে সময় পর্ব না থাকবে তখন আপনারা বিশেষ কিছু আলোচনা করবেন ইমামদের বা নবীদের বিষয় নিয়ে। খুবই ভালো হবে ভাইজান, খুবই শান্তি পেলাম। এই সমস্ত শোনার জন্য অপেক্ষা করি যে ভাইজানের এপিসোডগুলো কখন আসবে। বাংলা এপিসোড আর এই 5 দিন অপেক্ষায় থাকি যে আগে এইগুলো শুনবো আর শান্তি পাবো। সত্যি ভাইজান, শান্তিও পাচ্ছি আর আল্লাহর নাম লইয়া উপকৃত হয়েছি। সবাই উপকৃত হচ্ছে। আমার ভাই বোন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই দোয়া করি। এলেবাহাতের রাস্তায় যারা আসছে সমস্ত ভাই বোনেরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এই দোয়া রইল। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার ফিডব্যাকের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে মাওলা আলী আলাইহিস সালামের ফজিলাত এত বেশি, যেটাকে সংকলন করা আমাদের জন্য বা কারোর জন্য সম্ভব না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা আল বাহরু মিদাদান ওয়াল আশজারু আকলামান ওয়াল আওরাক কিরতাসান ওয়াল জিন্নু ওয়াল ইনস কুত্তাবান লাম ইউক্তাবু ফাদাইল আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিব। যদি সমুদ্রের পানি, সমস্ত সমুদ্রের পানিকে কলমের কালি তৈরি করা হয়, আর গাছের ডালপালাকে কলম তৈরি করা হয়, আর পাতাকে কাগজ বা কপি তৈরি করা হয়, আর জিন্ন ইনস সবাই মিলে যদি হযরত আলী আলাইহিস সালামের ফজিলত লিখতে চায় তো লিখতে সক্ষম হবে না। রোশন ভাই, আমরা কি করে পারবো? ঠিক ঠিক। তো মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত লেখার, পড়ার, বলার ক্ষমতা আমাদের কারো নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে একটি শুধু হাদিস আমি বলতে চাই, যেটা আমাদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যে লেখা হয়েছে, আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে তো সে কুফর করবে। রোশন ভাই, আমার মনে হয় যথেষ্ট। তো আমার প্রিয় আপা, আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা ফিডব্যাক।
সালামুন আলাইকুম। মাসাইলে জিন্দিগি বাংলা, সাব্বির রেজা ভাইজান, রওশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি কিছু মেসেজ দিতে চাই দর্শক বন্ধুদেরকে। আর যারা আকা মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বলি, তাই তাদের কি সমস্যা হয়, তাই আমি কিছু মেসেজ দিতে চাই যে মাওলা আলী আলাইহিসসালামকে মুশকিলের সময় ডেকে, আমি নিজে একবার না দুবার করে ডেকে মাওলাকে আমি এত উপকৃত হয়েছি যে আমার এরকম মুশকিল হয়েছিল যা কোনো ডাক্তার, যা কোনো মানুষ আমাকে ঠিক করতে পারতো না। তাই মাওলা আলী আলাইহিসসালামের নাদে আলী পড়ে আমি আমি আধা ঘন্টার ভিতরে যে শান্তি আর যে উপকৃত হয়েছি, একবার না আমার সাথে দুইবার করে এরকম হয়েছে। মাওলা আলী আলাইহিসসালামের নাদে আলী পড়ে মাওলাকে ডেকে মাওলার কাছে ফরিয়াদ করাতে এত দূরত্ব আমি সুস্থ হয়েছি যা আমি কাউকে বোঝাতে পারবো না। যারা এই করে নেজাত পেয়েছে, যারা এই করে মাওলার কাছ থেকে সমস্যার সমাধান পেয়েছে, তারাই বলতে পারবে মাওলাকে যারা সত্য মন থেকে ডাকে, সত্যি করে ডাকে, অন্তর থেকে ডাকে, মাওলা এত দূরত্ব সেই সমস্যার সমাধান করে দেয়। সেটা আমি নিজে প্রমাণ। আমি একবার না দুইবার করে মাওলাকে ডেকেছি, মাওলাকে উপস্থিত পেয়েছি, আর আমার সমস্যার সমাধান হয়েছে। যারা মাওলাকে পছন্দ করে না তাদের জন্য আমার এই মেসেজটা। এলেবাহেদ তো সবসময় এই কথাই শিক্ষা দিয়ে গেছে আমাদের, মুশকিলের সময় মাওলাকে ডাকলে মাওলা অবশ্যই সমস্যার সমাধান করে দেয়। এইটাই আমার সবার জন্য মেসেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনার এই ফিডব্যাক এবং এই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সকে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আপার। সত্যি মন থেকে যদি বা অন্তর থেকে যদি মওলা আলীকে মানে ডাকানো হয় মদদের জন্য, তো উনি মদদ করেন নিঃসন্দেহ। রওশন ভাই, আপনারা জানেন না উনি আমাদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা, যেটা নবী বলেছেন সন্তানের মদত করার জন্য উনি কিভাবে পৌঁছে যান বা কিভাবে উপায় করে দেন, কিভাবে ফেরেশতা বা জিন্ন ইনসের মাধ্যমে আমাদের মদত হয়ে যায়, আমরা হয়তো জানি না। তো আমার প্রিয় আপা, আপনি যেটা বলছেন বাস্তব বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আরেফ হাবিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম ও দরুদ রইল, এবং রওশন আলী ভাইজান, আপনার উপরেও আমার হাজার সালাম ও দরুদ রইল। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল। একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। এবারে 5 বছর স্বামীর সঙ্গে সংসার করেছে। তারপরে তার বিনা অনুমতিতে ছেলে আরেক জায়গায় আরেকজনকে বিয়ে করেছে। এখন এ মেয়ে তার সংসার করতে চায় না। এবারে ও তার স্বামী তালাকও একে দেবে না, তো মেয়ে সুসাইডারও করে নেবে, এরকম একটা পর্যায়ে। আপনি এ তালাক কি করে দেওয়া যায়, মেয়েকে কি করে সেপারেট করা যায়, আপনি একটু গুছিয়ে বলবেন। আমি যদি বলার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনা করবেন। আপনি এটা একটু বুঝিয়ে বলবেন, ইসলামে এতে কি বলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যার বিষয় বললেন, শরিয়াতে বলা হয়েছে যদি তোমার স্ত্রী তোমার মানবিক বা শারীরিক সমস্ত প্রয়োজনকে পুরো করে, তো তার অনুমতি ছাড়া অন্যকে বিয়ে করো না। শরিয়াতে ইসলামে একের অধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে কখন? যখন সে দুই স্ত্রীর মাঝখানে আদল ইনসাফকে কায়েম রাখতে সক্ষম হবে, দুজনকে সমান নজরে দেখবে, দুজনের প্রয়োজনকে সমানভাবে পুরো করবে। এবারে যদি কেউ দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউয়ের অধিকারকে পুরো না করে, তার হক যদি তাকে না দেয়, তো সেক্ষেত্রে সে হাকিমে শারার কাছে রুজু করতে পারে, মানে মুফতিগণদের কাছে রুজু করতে পারে যে আমার স্বামী আমার অধিকার, আমার হকও দিচ্ছে না, আবার আমাকে তালাকও দিচ্ছে না। তো সেক্ষেত্রে
মুফতিগণ মুজতাহিদিন বা ওনাদের যারা ওকিল ওনারা নোটিশ জারি করবে ওই স্বামীর নামে, ওই ব্যক্তির নামে যে নিজের প্রথম স্ত্রীকে তার হক দিচ্ছে না, নোটিশ জারি করবে, হয় তাকে তার হক দাও আর নইলে তাকে তালাক দাও। 3 বার নোটিশ জারি করবে। যদি স্বামীর তরফ থেকে ক্লিয়ারিফিকেশন না দেওয়া হয়, চিঠির উত্তর না দেওয়া হয় বা স্ত্রীর হক যদি সে না দেয়, সেক্ষেত্রে মুফতি মুজতাহিদ বা ওনার ওকিল যাকে অনুমতি দেওয়া হয়েছে এ বিষয়ে তালাকের সিগা জারি করে আজাদ করে দেবে। মনে রাখবেন, এটা কখন? যখন ওই স্বামী নিজের স্ত্রীর হক দিবে না, পানাহার বা যে স্বামী স্ত্রীর হক যদি ওটা না দেয়, তখন সে তালাকের দাবি করতে পারবে বা তালাক নিতে পারবে। কিন্তু একজন পুরুষ সে যদি 2টো বিয়ে করে আর 2 স্ত্রীকে তার সমান হক বা অধিকার দেয়, যেটা শরিয়াতে দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে সেখানে তালাক নেওয়া যাবে না বা তালাক দেওয়া যাবে না। ওটাকে জোরপূর্বক, মানে শরিয়াতে কোথাও বলা হয়নি যে জোর করে ওখান থেকে আলাদা করে দেওয়া হোক। হ্যাঁ, অনেক সময় মানুষ সতীন পছন্দ করে না, কেউ কিন্তু এটা পছন্দ করে না। এক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে, সমঝোতা করতে হবে। যদি উনি ওই সতীনের সঙ্গে না থাকতে চায় বা ওই পুরুষের ঘর না করতে চায়, তো উনি নিজের স্বামীকে রাজি করবে খোলা দেওয়ার জন্য। এটাকে শরীয়তে বলা হয়েছে খোলা, মানে স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে আজাদি চায়, তালাক চায়, তো নিজের স্বামীকে রাজি করবে যে তুমি মেহের মাফ করে দিচ্ছি, কি এই একটা অ্যামাউন্ট দিচ্ছি, এই পয়সা দিচ্ছি, কি আমি এটা দিচ্ছি তোমাকে, এর পরিবর্তে আমাকে আজাদি দাও। একে বলা হচ্ছে খোলা, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী যদি তালাক দিয়ে যায় সে আজাদ হয়ে যাবে। তবে স্বামী যদি তার হকও না দেয়, তালাকও না দেয়, সেক্ষেত্রে মুজতাহিদ যার তাকলিদ করছে বা তার ওকিলের মাধ্যমে নোটিশ জারি হবে। তারপরে সে যদি নোটিশের উত্তর না দেয়, মানে স্বামী যদি নোটিশের উত্তর না দেয়, সেক্ষেত্রে উকিল বা মুজতাহিদ তালাক জারি করতে পারবে। তাছাড়া তালাকের অন্য কোনো রাস্তা নেই। মনে রাখবেন, যেটা শরীয়তের সঠিক সংবিধান আমি আপনাদেরকে বলে দিলাম। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি, পূর্ব বর্ধমান। ভাইজান, আমরা তো 5 ওয়াক্ত নামাজ 3টে টাইমে পড়ি। ফজর পড়ি, তারপরে মাগরিব, জোহর, আসর পড়ি। জোহরে নামাজ পড়ি, বাড়িতে ছেলেরা আছে, খাওয়া দাওয়া করাতে হয়। হয়তো খেতে চলে এলো, জোহরে নামাজটা পড়ে দিদিন খাবার দিয়ে আবার আসর পড়তে লাগি, বা হয়তো আর একটু দেরি হয়, পড়ার চেষ্টা করি। আর মাগরিব এশা পড়ি। তা বলছি, তা আমাদের এখানে বলছে তাহলে আসরে আজানটা দেয় কেন? আজানটা কিসের জন্য দেয়? জোহর আসর যদি একসাথে নামাজ পড়বে তাহলে আসর আজানটা দেয় কেন? আর মাগরিব এশা যদি একবারে নামাজ পড়বে তাহলে এশার আজানটা দেয় কেন? নবীজি কি বিনা আজানে নামাজ পড়তেন? আমরা বলি কি, আমরা হুজ্জতি করি না, আমরা বলি যে কোরআন বলে সেই মতে পড়ি, শরীয়ত বলে। তা ভাইজান, এটা একটু বলবেন? এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভাইজান, এটা বললে আমি এই এপিসোডটা তাদের দিকে শোনাতে পারবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় খায়রুন্নিসা আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসালে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। লজিক আছে, বলা যায় যে অ্যাকচুয়ালি তো জাফরি মাসলাক বা আহলে তাশি হজরাতরা বা আমরা 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্তে পড়ি। আমাদের মসজিদে তো 5 ওয়াক্ত আজান দেওয়া হয় না, কিন্তু আমাদের মানে আমার আহলে সুন্নাত ভাইরা, ওনাদের মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, 5 ওয়াক্ত আলাদা আলাদা নামাজ পড়া হয়। তো এটা মানে অভিযোগ বা একটা অবজেকশন যে মানে জানানো হয়েছে। আমাদের জাফরি মাসলাক বা শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ধন্যবাদ রওশন ভাই। আমার প্রিয় বোন বা আপা, আপনার প্রশ্নের জন্য যেমন রওশন ভাই ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। তবে যাদের তরফ থেকে আপনার কাছে ওই প্রশ্ন এসেছে বা অভিযোগ জানিয়েছে, তাদেরকে বলে দেবেন, আমি বা আমরা কখনো বলি না যে যদি কেউ জোহর আসর আলাদা আলাদা পড়ে, মনে করুন 12টার সময় কি 12:30টার সময় কি 1টার সময় জোহরের নামাজ পড়ছে, 3টে 4টের পরে আসরের নামাজ পড়ছে, মনে করুন সন্ধ্যা 6টার পরে মাগরিবের আজানের পরে সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়ছে, তার 2 ঘন্টা পরে এশা নামাজ পড়ছে, ওইরূপ সকালের সময় সকালে নামাজ পড়ছে। আমরা কখনো বলি না যে এটা ভুল, এটা অন্যায়, এটা পাপ, এ নামাজ ঠিক না, এমন কথা কিন্তু আমরা কখনো বলি না। আমরা শরীয়তের উপরে সবসময় সঠিকভাবে আমাল করার চেষ্টা করি। সুতরাং কোরআনে আমাদেরকে 3টে সময় বলা হয়েছে রওশন ভাই, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। সুতরাং আমরা আল্লাহ রসুলের
আদেশ অনুযায়ী আমল করার চেষ্টা করি। হুম হুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কোনো কারণে মানে অনেক সময় বৃষ্টিপাতের সময় 2 নামাজকে জমা করার অনুমতি দেওয়া হয়েছে, বা যুদ্ধের ক্ষেত্রে সময়ের সংকট থাকে 2 নামাজকে এক জায়গায় করার অনুমতি দেওয়া হয়েছে। অনেক অনেক সময় মুসাফিরাতে সফরে 2 নামাজকে এক জায়গায় করার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়াও নবীর জীবনে যখন আমরা দেখি আর প্রকাশ্য রূপে, আপনারা যদি ভেরিফাইড করতে চান, আমার সমস্ত দর্শক বিন্দুদেরকে আমি খুব প্র্যাকটিক্যাল রূপে বোঝাতে চাই। আরাফাতের ময়দানে আপনারা যান, হজ করতে যান, আরাফাতের ময়দানে যেখানে জওয়াল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, ওখান থেকে নড়ার অনুমতি নেই। তারপরেও আরাফাতের ময়দানে জোহরের আজান হয়, তার পরপরই সঙ্গে সঙ্গে আসরের নামাজ হয়, এক আজানে 2 নামাজ হয়। কেন? জাযাকাল্লাহ, এটাই আমার প্রশ্ন। ওখান থেকে আমরা সন্ধ্যার পরে মুজদালিফায় যাই, আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যেতে হয়, ওখানে গিয়ে মাগরিব এশা নামাজ পড়তে হয়। শরীয়তে বলা হয়েছে মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ পড়ো, তারপরে সঙ্গে সঙ্গে ওখানেই এশা নামাজ পড়ো। যেখানে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মুজদালিফার ময়দানে থাকতে হবে, ওখান থেকে কোথাও বাইরে গেলে হবে না। রশন ভাই, ওখানে তো আরো উত্তম রূপে 2 ঘন্টা পরে নামাজ পড়তে পারে, কিন্তু ওখানে বলা হয়েছে মাগরিবের পরে সঙ্গে সঙ্গে ওই পার্টিতে এশা নামাজ পড়ো। তো আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে যদি জোহর আসর বা মাগরিব এশা একসঙ্গে পড়া যায়, আমাদের দেশে কেন পড়া যাবে না? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আজ উম্মতে মুসলিমের কাছে জিজ্ঞাসা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নামাজকে জমা করেছিলেন কিনা? হ্যাঁ, যদি 2 নামাজের মাঝখানে অনেকটা তফাৎ হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায়, অনেক সময় মাঝখানে গ্যাপ হয়ে যায়, তখন আজানের, বিশেষ করে আজান দিতে বলা হয়েছে, আসরের জন্য বলুন আর এশার জন্য বলুন। কিন্তু 2 নামাজকে যদি জমা করা হয়, আগে মাগরিব তারপরেই সেই পার্টিতে এশা নামাজ যদি পড়া হয়, বা আগে জোহর সেই পার্টিতে আসরের নামাজ পড়া হচ্ছে, ও ক্ষেত্রে আজান সাকিত হয়ে যায়, কেননা আমরা গ্যাপ করছি না। আর আউয়ালে ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে। সুতরাং কোরআন আমাদেরকে 5টি নামাজের জন্য 3টি সময় দিয়েছে। আকিমুস সালাত লিদুলুকিশ শামস একটা সময়, ইলা গাসাকিল লাইল যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে, মাগরিব এশার সময়, আর কোরআনুল ফজর ভোরের নিকটে। তো যেটা আমি বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে উনি এই 5টি নামাজ ভিন্ন রূপেও পড়েছিলেন এবং বিনা কোনো কারণে একসঙ্গে জমাও করেছিলেন। মানে জোহর আসর একসঙ্গে পড়েছিলেন, মাগরিব এশা একসঙ্গে পড়েছিলেন, সকালে নামাজ আলাদা পড়েছিলেন। এটাই শরীয়তের হুকুম, এর উপরে আমরা আমাল করি। সুতরাং কেউ যদি এর উপরে অভিযোগ করে বা কেউ যদি নিজের নামাজকে আলাদা আলাদা পড়তে চায়, তারা পড়ুক, আমি কখনো তাদেরকে মানা করিনি। কিন্তু আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব বেশি, সুতরাং সেটাই আমরা ফলো করি যেটা কোরআনে আমাদেরকে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটি মাসালা জিন্দিগিতে প্রশ্ন রাখছি। ভাইজান, আমি প্রত্যেক দিন বা 1-2 দিন বাদ দিয়ে বা প্রত্যেক দিন আমি আয়াতুস শিফা পরে পানি খাই। তা আমার একটু হার্টের প্রবলেম দেখা দিয়েছে। ভাইজান, কি রুহানি চিকিৎসা আছে আপনি একটু বলবেন? আমার হাতের কবজাগুলো, পায়ের কবজা আমার মাঝে মাঝে যন্ত্রণা করছে ভেতরে। ভাইজান, তো একটু রুহানি চিকিৎসা বলবেন, বললে আমি আমল করতাম। আল্লাহর রহমত, রুহানি চিকিৎসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থতা বা শেফা দান করুন। যদি কখনো হার্টের প্রবলেম হয়, কষ্ট হয়, বা মনে হয় যে হার্ট অ্যাটাকের একটা ভয় হচ্ছে, তো সঙ্গে সঙ্গে দিলের ওপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছিলেন। এমনকি মৃত ব্যক্তির ওপরে যদি তার বুকের ওপরে, দিলের ওপরে হাত রেখে এই দোয়া পড়ে কোনো এমন ব্যক্তির যার জবানে আসার আছে, তো মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। এত পাওয়ারফুল দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইভাবে 3 বার যদি কেউ বলে, তো তার যদি দিল বন্ধ হয়ে যায়, পুনরায় চালু হয়ে যাবে, কাজ করা শুরু করবে। এছাড়া
অনেক অনেক সময় আমাদের শরীরে বা রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে গেলে হার্ট ব্লকেজ হয়ে যায়, আর তখন এই ধরনের সমস্যা দেখা যায়, জোরে জোরে ব্যথা হয়। মনে রাখবেন, সুগারের কারণে বা রক্ত যখন গাঢ় হয়ে যায়, তো এক্ষেত্রে আমি অনেকবার উপায় বলেছি। 1 কাপ নেবুর রস, পাতি নেবুর রস, 1 কাপ নেবুর রস, 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, আর 1 কাপ আপেল ভিনিগার, আপেলের সিরকা, এই 4টে জিনিস বয়েল করতে হবে। একসঙ্গে আর্ধেক হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে রাখতে হবে। হালকা গরম থাকতে ওর সঙ্গে সামান্য মানে প্রয়োজন হিসেবে 1 কাপ মধু মিক্স করতে হবে। তারপর ওটাকে ফ্রিজে রেখে দিন। সকাল সন্ধ্যা খালি পেটে 1 চামচ কি 2 চামচ পান করুন। রক্ত থেকে সমস্ত প্রকারের কোলেস্ট্রলকে দূর করে দেবে, রক্ত চলাচল সুন্দর হয়ে যাবে, জোড়ের ব্যথা বা হার্টের প্রবলেম থেকে নিজাত পেয়ে যাবেন। তাছাড়া কাঁচা আদা আর কাঁচা হলুদ বেটে পানিতে দিয়ে বয়ল করবেন, ওর সঙ্গে সামান্য ডালচিনি বা লং যদি দিতে পারেন আরও উত্তম হবে। চায়ের মতো বয়ল করার পরে ওটাকে নামিয়ে নিয়ে ওর সঙ্গে সামান্য মধু আর নেবুর রস মিক্স করে এটাকে সকাল সন্ধ্যা পান করুন। জোড়ের ব্যথা বা হার্টের প্রবলেম, রক্তের সমস্ত রোগের সুন্দর উপায় বা চিকিৎসা। আশা করি আপনি এর থেকে লাভবান হয়েছেন বা আমার দর্শকবৃন্দরা লাভবান হবেন। আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, রওশন ভাইও ভালো আছেন। আপনি ও রওশন ভাই দুজনেই আমার সালাম নেবেন। আপনাদের ঈদের মোবারকবাদ জানাই। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন। আমার এই প্রশ্নটি আমার আব্বা আমাকে রাখতে বলেছেন। মৌলানা সাহেব, আমার আব্বার প্রশ্ন হলো, ঈদ ও বকরিদের নামাজের খুতবা নামাজের পরে পড়ানো হয় এবং জুম্মার খুতবা নামাজের আগে পড়ানো হয়। এটা কেন, কিভাবে হয়, একটু বিস্তারিত বলবেন বুঝিয়ে আমার আব্বাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা ও বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপার বা বোনের প্রশ্ন যে ঈদের নামাজের মানে পরে খুতবা দেওয়া হয় এবং প্রত্যেক শুক্রবারে নামাজের আগে খুতবা দেওয়া হয়, তো এই পার্থক্যটা বা ডিফারেন্সটা কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনি আপনার আব্বাকে বলে দেবেন জুম্মার নামাজের খুতবা আগে এই জন্য হয়, কেননা জুম্মার নামাজের এই দুটি খুতবা জুম্মার নামাজের অংশ, জুম্মার নামাজের হিস্সা। যদি খুতবা না দেওয়া হয় তো জুম্মা ইনকমপ্লিট, জুম্মা হবে না। কিন্তু ঈদের নামাজের খুতবা ঈদের নামাজের অংশ না, কেননা ঈদের নামাজ শরিয়াতে 2 রাকাত। আমার আহলে সুন্নাত ভাইদের হিসেবে ফরজ, আর আমাদের ফিকে আহলে বাদ ফিকে জাফরিয়া হিসাবে যুগের ইমামের গায়বাতে, ইমাম বা নবীর অনুপস্থিতিতে এটা সুন্নাতে মুআক্কাদা। তো ঈদের নামাজ অরিজিনাল 2 রাকাত, আর জুম্মার দিনে মনে রাখবেন জোহরের জায়গায় জুম্মার নামাজ হয়, আর জোহরের নামাজ 4 রাকাত। তো 4 রাকাত নামাজের জায়গা 2 রাকাত কি করে নেবে? এই জন্যে 2 রাকাত নামাজের জায়গায় 2টি খুতবা রাখা হয়েছে। ঠিক ঠিক। আর ওই জন্য যদি খুতবা না হয় তো সেখানে জুম্মা কায়েম হবে না। আর ওই জন্য এটাও বলা হয়েছে যে ইমাম সাহেব খুতবা দিবেন সেই নামাজ পড়াবেন, কেননা 2 রাকাত নামাজ যদি একজন ইমাম পড়ায় আর 2 রাকাত নামাজ যদি অন্য আরেকজন ইমাম পড়ায়, নামাজ হবে না। কিন্তু ওই জন্য জুম্মার নামাজের অংশ হচ্ছে এই 2টি খুতবা। ওই 2টি খুতবায় শরীক হতে হবে, 2টি খুতবা শুনতে হবে। ওই 2টি খুতবার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে ওয়াজ ও নসিহত করতে হবে, বর্তমান পরিস্থিতি মুসলমানদের অবস্থা বিষয়ে অবগত করাতে হবে, অনেক এর ফজিলত। তো ওই 2 খুতবা মনে রাখবেন 2 রাকাত নামাজের জায়গায়, আর তারপরে 2 রাকাত জুম্মার নামাজ পড়া হয়। এই টোটাল 4টি জিনিস মিলে মানে 2টো খুতবা আর 2 রাকাত নামাজ মিলে জোহরের নামাজের জায়গা নেয়। সুতরাং এই জন্যে জুম্মার খুতবাকে ওয়াজিব করা হয়েছে। ঈদের খুতবা কিন্তু মুস্তাহাব, যদি খুতবা নাও দেয় কোনো অসুবিধা নেই, ঈদের নামাজ হবে। কিন্তু জুম্মার দিনে যদি জুম্মার খুতবা না দেওয়া হয় তো জুম্মার নামাজ কায়েম হবে না, সেদিনে তাকে জোহর পড়তে হবে। এটাই শরিয়াতের হুকুম বা এটাই এর উত্তর ছিল। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আপনাদের 2 ভাইয়ের জন্য সালাম ও দরুদ রইল। মাসালে জিন্দেগিতে এই বিষয়টা দিবেন। মৌলানা সাহেব, আমি যে হাফেজের কাছে কোরআন পড়েছি সেই হাফেজটা আমাদের শিক্ষায় দিয়েছিল যে রমজানের পর যে 6টা রোজা আছে, হয় তোমরা দুটো দুটো করে করবা আর নতবা
3টি করবা, আবার একদিন ভাঙবা, দিয়ে আবার 3টি করবা। এইভাবে সেই হাফেজ আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। তো মৌলানা সাহেব, আমি যদি একটানে ওই 6টা রোজা করি, তাহলে সেই রোজাটা কি আমার হবে না? তাই আমাদের এখানে সমাজে মানুষরা, আবার আমার একটা যা, সে যাটা আমাকে বলছে, তুমি একটানে আজ 5টা রোজা কী করে করলি? তোমার তো হয় না, তুমি হাফেজ মৌলানা। সেই মৌলানা আমাদের কি বলে গেল, তুমি তো তার কথা মানছো না, আমাকে বলছে। তা মৌলানা সাহেব, আমি যে রমজান মাসের আমার ঋতুপাতের কারণে আমার যে 5টা রোজা কাজা আছে, আপনার শিক্ষায় আমি চলছি, আমলও করছি। তা আমি যে 5টা রোজা আমার কাজা আছে, আমার রমজানের ফরজ রোজা আমার ওপর। তা আমি সেই ফরজটা আগে আদায় করছি। এই যে শ্রাবণ মাস, আমি সেই দিন 3 দিন পর থেকে রোজায় আছি। তা সেই দিন এক একটা দিনের নাম করি। সেই রমজানের 5টা রোজা আমি এক একটা রোজা আমি রেখেছি। 5টা রোজা করার পর আবার ঋতুপাত শুরু হয়ে গেছে। আবার আমাদের এখানে সমাজের মানুষরা বলছে যে, তোমার কি করি সেই ফরজ রোজা করছো, তাহলে তোমার নফল রোজা কি করে হয়? আমি বলছি, নিয়তটাই হচ্ছে বড়। তুমি নিয়ত করলে রমজানের রমজানের তোমার ফরজ রোজা আদায় হয়ে যাবে, আবার নফল রোজাও সওয়াব পাবে। আমার মৌলানা যেভাবে শিক্ষা দিয়েছে আমাদের, সেভাবে আমরা নিয়ত করছি, আমার রোজা সেভাবে হয়ে যাবে। আমার আরেকটা যাও, সে বলছে, হ্যাঁ উনি ঠিক কথা বলছে। আমিও বলছি যে আমার শিক্ষা মৌলানা যা শিখাইছে আমরা তাই শিখছি, আমার অনেক উপকার হয়েছে, শান্তি পাচ্ছি। তো মৌলানা সাহেব, আরেকটা বিষয়, এই যে আগে নামাজ পড়তাম, তা মনে একটা আনন্দ, খুশি, কি শান্তি, এটা কিন্তু ছিল না। মৌলানা সাহেব, এখন সেই শান্তিটা কি, এই যে আমার সন্তানটা মারা যাওয়ার পর থেকে এই শান্তিটা এসেছে। তো মনে বড় কষ্ট হয়, দুঃখ হয়, তার কথা মনে পড়লে তো কষ্ট হয়, কাঁদি। তা কিন্তু নামাজ পড়লে আমার খুব ভেতরে শান্তি আসে। মৌলানা সাহেব, এই শান্তিটা তো আমার আমার সন্তানটা দুনিয়ায় যে ছিল, তখন তো হইতো না। এখন খুব শান্তি শান্তি মনে হয়, নিজেকে খুশি খুশি মনে হয়। এবার আমার মনে হয় সে খুব শান্তিতে আছে, ভালো আছে। আরও আরও মনে হয় নামাজ পড়ি, আরও কোরআন তেলাওয়াত করি, খুব ভালো লাগে নামাজ পড়তে, কোরআন পড়তে। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেব বলবেন এই বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা ও বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি যেটা বলেছেন তাদেরকে অতি উত্তম বলেছেন। আর আপনি যে এখন নামাজ পড়ে শান্তি পাচ্ছেন, এটাই কিন্তু আপনার নামাজ কবুল হওয়ার একটি প্রমাণ। আল্লাহ যখন কারোর ইবাদত উপাসনাকে কবুল করেন তো তাকে শান্তি দান করেন। সুতরাং এটা আপনার সঠিক নামাজ হওয়ার বা আপনার ইবাদত কবুল হওয়ার একটা পরিচয়। এবারে আমি আপনাকে এবং আমার অন্য দর্শকবৃন্দদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই। আপনারা 2 নৌকায় পা দিবেন না। 2 নৌকায় পা দিলে, 2 নৌকায় সওয়ার হলে কিন্তু মানুষ পার পায় না। আপনারা হয় কোরআন ও আহলে বায়াতকে ফলো করুন, যে কোরআন ও আহলে বায়াতকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, আর নইলে তাদেরকে ফলো করুন যারা কোরআন ও আহলে বায়াতকে ছেড়ে নিজেদের রাস্তাকে ভিন্ন করে নিয়েছে, নিজেদের তৈরি করা শরীয়তের উপরে চলছে। আমি পরিষ্কার বলছি, কিন্তু বিনা কোনো সংকোচে, দুটোর একটা। হয় কোরআন ও আহলে বায়াতকে ফলো করুন, যেভাবে কোরআন ও আহলে বায়াত আমাদেরকে বলেছেন, আমরা সেইভাবে আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, ফরজ হোক আর নফল হোক ওইভাবে আদায় করব যেভাবে নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু সেই অথেন্টিক, সেই সহি তরিকাকে ছেড়ে যদি কেউ ভিন্ন তরিকায় আমাল করে তো তার জন্য সে দায়ী হবে, সে দোষী হবে। আমার প্রিয় বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ফরজ রোজার পরে, রমজান মাসে 30টি ফরজ রোজা রাখার পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল এই 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে কন্টিনিউয়াসলি। তো এখানে গ্যাপ দিতেও কোথাও বলা হয়নি শরিয়াতে। হ্যাঁ, কেউ যদি একসঙ্গে না রাখতে পারে, পরে রাখতে চায়, রাখতে পারে, শরিয়াতে মানা নেই। কিন্তু শরিয়াতের নিয়ম হচ্ছে এটাই, মগরিবের নফল নামাজ মগরিবের পরে পড়তে বলা হয়েছে 4 রেখাত। এবারে কেউ যদি 2 রেখাত পড়ে আর 2 রেখাত এশা নামাজের পরে পড়ে, হবে? জিজ্ঞেস করুন। তো শরিয়াত যেভাবে আমাদেরকে পদ্ধতি দিয়েছে, বলেছে, আমরা সেইভাবে আমাল করবো বা সেইভাবে আমাল করতে হবে, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে, কবুল হবে, আর তারপরেই মানুষ শান্তি পাবে। যেমন আপনি
সঠিক জিনিসকে করে বুঝতে পারছেন বা শান্তি পাচ্ছেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করার। তো দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনাদের দুই ভাইয়ের জন্য সালাম রইল। মশালির জিন্দেগিতে এই বিষয়টা দিবেন আপনারা। মৌলানা সাহেব, আচরের নামাজ সম্বন্ধে বলছি। আপনার কাছে শিক্ষা পেয়ে এতদিন 8 রাকাত নামাজ পড়তাম, সুন্নত আর ফরজ পড়তাম। তা আপনার সাথে মানে আপনার পিছর দেখি 2-3 বছর থেকে, তারপর থেকে জানলাম যে আচরের নামাজ 12 রাকাত। একজন আমাকে জিজ্ঞাসা করছে যে আচরের নামাজ কয় রাকাত পড়ো? আমি বলছি যে আমি 8 রাকাত পড়ি। তা আমাকে বলছি সুন্নত আর ফরজ পড়ো? আমি বলছি না, আমি 8 রাকাতই ফরজ পড়ি। আমি ওয়াক্তের 4 রাকাত পড়ি আর জীবনের কাজা 4 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি। আর তখন আমাকে অনেক বিষয় বলল যে সুন্নত নামাজ কেন পড়ো না, নবীর নামাজ না পড়লে তোমার ওই নবী সুপারিশ করবে না, অনেক বিষয় অনেক কথা সে বলল। আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নাউজুবিল্লাহ বলল, আমি পড়িনি বলি। আবার আমাকে বলল নবীর নামাজ তুমি কার কাছে পড়ো? না, আমি বললাম আমি একাই পড়ি, পড়িনি। মৌলানা সাহেব যেভাবে বলি এক একদিন এক এক নামাজ সেভাবে আমি পড়ি। আমরা পড়িনি, তার জন্য সে আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, নাউজুবিল্লাহ পাঠ করলো, অনেক কথা সে বললো। তার কথা আমি শুনিও নি, মানিও নি, সে যা বললো বললো। তা মৌলানা সাহেব, যে আসরের নামাজটা আমাদের এখানে সমাজে নদিয়ার মানুষরা জানে যে 8 রাকাত সুন্নত আর ফরজ 4 রাকাত করি। তা মৌলানা সাহেব আমার কাছে সে বলছি যে কোন মৌলানা বলেছে এতদিন আমরা পড়ি এসেছি, তুমি তো হাফেজের কাছে পড়েছ, আমিও সে হাফেজ মৌলানার কাছে, এক শিক্ষকের কাছে পড়া, কেন তোমার আজ আলাদা হয়েছি? আমাকে এসে বলছে, আমি এতদিন যা বুঝেছি তখন করেছিলাম, এখন আমি যেটা বুঝছি সেটা করছি, তোমার বুঝ তুমি করবা, আমার বুঝ আমি করব। তখন সে আমাকে বলছে তাইলে তোমার মৌলানাকে বলতে বলবা 8 রাকাত এই 12 রাকাত আছরের নামাজের নিয়তটা বলে দিতে। মৌলানা সাহেবের তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনি আছরের 12 রাকাত নামাজ আপনি নিয়তটা বলবেন, তাকে আমি শোনাবো। আর আরেকটা বিষয় বলছি মৌলানা সাহেব, যে আমার বোনের বাড়ি তালিম হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। আর আমাদের গ্রাম থেকে সেই মেয়েটা তালিম করতে গিয়ে মেলা রকম কথা বলছে। তা পরে আমি তাকে প্রশ্ন করলাম যে, সে বলছি ঈদের নামাজ নেই মেয়েদের, ঈদের নামাজ পড়া হবে না, ঈদের নামাজ পড়বে না, জুমার নামাজ নেই পড়বা না, এইভাবে বলছি। তারাপি 8 রাকাত পরে যারা, মেলা বিষয় সে অনেক কিছু কথা বললো। তা মৌলানা সাহেব, আমি তো জান্নাতের চাবি বই নিয়েছি, আমি নামাজ পড়া ধরি সেই থেকে ঈদের নামাজ পড়ি 2 রাকাত করি। এখন দেখছি জান্নাতের চাবি বইটাতে আমল আছে ঈদের। আবার সে শিক্ষা দিয়েছি আমরা সেজদা করি, 5টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে সেজদা করি। আর সে কোনো ঠেকাইছি না, কপাল ঠেকিয়ে সেজদা করছি। আমি যে 5 অঙ্গ ঠেকিয়ে সেজদা করছি, আমাকে বলছি কত সেজদা, সে যে কোনো না ঠেকিয়ে সেজদা করছি। মৌলানা সাহেব এইটা বলবেন কোনটা কত সেজদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি বলা যায় যে এই ধরনের মানে নামাজ বন্দগি নিয়ে শব্দ ব্যবহার করাটা খুব দুঃখজনক আর পাপ বলা যায়। হোসেন ভাই, আমাদের সমাজে কিছু ব্যক্তিরা আছে তারা নিজেকে আলিম বা আলেমা বলে, জি। নারী হোক আর পুরুষ, হুম। কিন্তু যখন আমরা তাদের কথা শুনি হুম। তো দুঃখ হয় যে এরা কি শিক্ষা লাভ করেছে। ঠিক। নামাজের সম্পর্কে যাদের এমন মন্তব্য যে হ্যাঁ। কুকুরের মতো সেজদা করছে, পশুর মতো সেজদা করছে, হুম। মানুষকে সে কুকুর বানাচ্ছে। পশুর মধ্যেও যদি হালাল পশুর এক্সাম্পল দিত, তথাপি একটা মানে বলা যায় যে হারাম পশুর এক্সাম্পল আল্লাহর এবাদতের সঙ্গে দেওয়া, যেই ধরনের যাই যে রকমের নামাজ পড়ুক না কেন। রোশন ভাই, এদের মেন্টালিটি এমন, এদের জি। মানবতাই এমন, এরা সবসময় মানে সত্য বা হককে অ্যাভয়েড করছে। জি। আমি রোশন ভাই এ বিষয়ে বহুবার আলোচনা করেছি। জি। নারীদের জন্য কোন নামাজ পড়তে হবে, কোন নামাজ পড়তে হবে না, নারীদের জন্য একটু ভিন্ন রূপ আছে নামাজের সময় কিভাবে। সেজদায় যখন আমরা যাই তো 7টি অংশ জমিনের সঙ্গে আমাদেরকে স্পর্শ করতে হবে। কপাল, 2 হাতের এই হাতেলি যাকে বলা হয়, 2 হাঁটু আর বুড়ি আঙুল, এই 7টা অংশকে আজায় সেজদা বলা হয়েছে। এটা জমিনের সঙ্গে টাচ করতে হবে, মনে রাখবেন। এবারে মেয়েদের জন্য বলা হয়েছে উত্তম হবে যদি ওরা
পুরো হাতকে জমিনের সঙ্গে লাগায়, হুম। মানে পুরো হাত কিনে পর্যন্ত জমিনের সঙ্গে লাগালে ওটা আরো নিচে হবে আর ওটা দেখতেও সুন্দর লাগে। মানে মেয়েরা যদি পুরুষের মতো উঁচু হয়ে সেজদা করে তো এটা একটা দেখতে অনেক অনেক সময় খারাপ লাগে। এটা শরিয়তের ভাষা, কিন্তু শরিয়ত যেটা আমাদেরকে বলছে, আর সেই জিনিসটাকে সে বলছে কুকুরের মতো তুমি সেজদা করছো, শুনতে কেমন লাগে? একবার তার কাছে জিজ্ঞেস করুন যে তোমার বিবেক কি করে বললো তোমরা এই ধরনের কথা কি করে বলতে পারো শরিয়াতে। তাছাড়া আমার প্রিয় বোন, আপনি যেভাবে উত্তর দিয়েছেন, দেখুন যদি মানুষ একসময় ভুল করতো তো কি সারা জীবন সে ভুলের মধ্যেই পড়ে থাকবে? আপনি তাদেরকে এইভাবে বলুন যে আমি এর আগে সঠিক জিনিস জানিনি, শুনিনি, ওই জন্য মানিনি, এখন আমি সঠিক জিনিসটা জানতে পেরেছি। কোরআন ও হাদিস দিয়ে সঠিক সূত্র দিয়ে মাওলানা সাব্বির সাহেব আমাদেরকে সবসময় সঠিকভাবে গাইড করছেন। আমি একটি একটি জিনিস বলার আগে 10 বার চিন্তা করি, 100 বার চিন্তা করি। কোনো একজন বান্দা বা বান্দি যদি আমার মাধ্যমে মিসগাইড হয়ে যায় তো কিয়ামতে আমাকে ধরা হবে, ওই বান্দার আমালে দায়ী আমি হব। আমি সবসময় সঠিক জিনিস বলার চেষ্টা করছি, শেখাচ্ছি, এর ওপরে আমাল করলে আপনারাও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। তো আমার প্রিয় বোন, যেভাবে আমি বলছি ওইভাবে আমাল করুন। যদি বিশ্বাস থাকে যে মাওলানা সাহেব কোরআন ও হাদিস থেকে বা নবী ও নবীর আহলে বায়তের সুন্নাত থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এর উপরে আমাল করুন। কে কি বলছে জানার মানার শোনার কোনো প্রয়োজন নেই। এবারে আপনি আসরের নামাজের নিয়াত জানতে চেয়েছেন। তো আসরের 4 রেকাত ফরজ আর 8 রেকাত নফল। যদি কারুর দায়িত্বে কাজা নামাজ থাকে তখন আমি তাকে বলেছি তুমি নফল ছেড়ে আগে ফরজ আদায় করো। কাজা মানে তুমি ঋণী, আগে ঋণ শোধ করতে হবে, দান খয়রাত পরে, এটাই শরীয়তের হুকুম, মনে রাখবেন। ফরজ দিয়ে আগে ঘর তৈরি করতে হবে, তারপরে নফল দিয়ে সেটাকে সাজাতে হবে। যদি আমার ঘর না থাকে আমি সাজাবো কি? তার কাছে জিজ্ঞাসা করুন যে নফল পড়তে বলছে ফরজ বাদ দিয়ে, তাকে জিজ্ঞাসা তোমার কাছে ঘর না থাকে তুমি রং করবে কি করে, এসি কোথায় লাগাবে, পাখা কোথায় লাগাবে, লাইট কোথায় লাগাবে? এটা একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম। এবারে মনে রাখবেন ফরজ নামাজ জোহরের 4 রেকাত বা আসরের 4 রেকাত, আর জোহরের আগে 8 রেকাত নফল নামাজ, ওইরূপ আসরের আগে 8 রেকাত নফল নামাজ। নফল নামাজের তরিকা হচ্ছে 2 রেকাত করে পড়তে হবে। রশন ভাই, এটা কিন্তু শরীয়তের হুকুম। নফল নামাজ 4 রেকাত একসঙ্গে হয় না, 2 রেকাত করে পড়তে হবে সমস্ত নফল নামাজ। এবারে মনে রাখবেন নিয়ত হবে আমি জোহরের 2 রেকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালে নামাজের মতো 2 রেকাত নামাজ পড়লেন। 2 রেকাত হয়ে গেল, আবার দাঁড়িয়ে আবার নিয়াত করলেন আমি জোহরের 2 রেকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে আবার 2 রেকাত পড়ে নিলেন। এইভাবে 4 বার নিয়াত করে 2 রেকাত করে পড়লে 8 রেকাত নফল নামাজ হয়ে যাবে। যদি কেউ 8 রেকাতের নিয়াত একসঙ্গে করতে চায় করতে পারবে। আমি মনে করুন এইভাবে নিয়াত করবে আমি জোহরের 8 রেকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ। কিন্তু নামাজ প্র্যাকটিক্যাল 2 রেকাত করে পড়তে হবে একসঙ্গে, কিন্তু 4 রেকাত শুধু ফরজ নামাজ বা 3 রেকাত মাগরিবের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। নফল নামাজ সব 2 রেকাত করে পড়তে হবে। সুতরাং 2 রেকাত পরে তাশাহুদ সালাম পড়ে আবার দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবার বলবে। সে নিয়াত একসঙ্গে 8 রেকাতের করে নিয়েছিল, শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বলে আবার নামাজ শুরু করবে। এইভাবে 4 বার পড়বে, 8 রেকাত নফল নামাজ হয়ে যাবে। এবারে 4 রেকাত ফরজ নামাজ পড়বে জোহরের বা আসরের আগে 8 রেকাত নফল পড়ার পরে আসরের 4 রেকাত ফরজ নামাজ পড়বে। এভাবেই আমাদেরকে শরীয়তে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, যেটা আমি বহুবার বিস্তারিতভাবে আলোচনা করেছি যে সারা দিনে এক মুমিনকে, এক মুসলমানকে 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, ফরজ এবং নফল মিলে। 34 রেকাত নফল নামাজ আর 17 রেকাত ফরজ নামাজ। 34 আর 17 51। এছাড়া যদি কেউ ভিন্ন বলে তার মানে সে শরীয়ত সম্পর্কে কিছুই জানে না, নবীর তালিমাত হিসেবে সে কোনো জ্ঞান রাখে না। ধন্যবাদ জানাই মৌলানা সাহেব যে আজকেও আপনি আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের সঠিক এবং সহি ইতিহাস অনুযায়ী উত্তর দেওয়ার জন্য আপনার ধন্যবাদ জানাই, এবং সঙ্গে অনুরোধ জানাই, আপনাকে রিকোয়েস্ট করছি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের খেদমতকে কবুল করুন, আর এইভাবে যেন আমরা দিনের খেদমত করতে পারি, নবীর দিন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত বা ফরজ ও সুন্নাত যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন না আমরা একটা একটা এপিসোডের জন্য কত মেহনত করছি, কত পরিশ্রম করছি, বহু রাত পর্যন্ত জেগে একটা একটা প্রশ্নের সঠিক উত্তর আমাকে রশন ভাই প্রিপেয়ার করতে হয়, রেডি করতে হয়। খোদা না করুক যাদের অন্তরে আল্লাহর ভয় নেই তারা
যা কিছু বলতে পারে, কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কখনো ভুল বলবে না, হুম। ভুল শিক্ষা দিবে না। অথেন্টিক বা সঠিক রওয়ায়েতে যেটা এসেছে, কোরআন ও হাদিসের মধ্যে যেটার উল্লেখ হয়েছে সেটাই বলবে। আর আমি সেটাই বলছি, সেটাই অন্যদের কাছে তুলে ধরছি। আশা করি আপনারা যদি বিশ্বাস থাকে তো এটার উপরে আমাল করবেন। আর আমার একটা একটা কথা যদি আপনারা ভেরিফাইড করতে চান তো সঠিক বা অথেন্টিক রওয়ায়েতের মাধ্যমে বা কোরআনের আয়াত থেকে যেগুলো আমি সূত্র দিয়ে বলছি, জি, জি। রশিদ ভাই তারা যাচাই করে দেখতে পারে যে আমি তাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে কিনা। আল্লাহ আমাদেরকে নেক হায়াত ও নেক তৌফিক দান করুন, যেন এইভাবে আমরা আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে সঠিক গাইড করতে পারি, সঠিক ইসলামিক সংবিধান বা শরিয়ত বা সঠিক ইসলামিক ইতিহাস তাদের কাছে পৌঁছে দিতে জি, পারি। জি। আল্লাহ আমাদের উভয়ের নেকিকে বা খেদমতকে গ্রহণ করুন, কবুল করুন। আপনারা দোয়াতে স্মরণে রাখবেন। অবশেষে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় বা আল্লাহর অশেষ কৃপায় আমাদের অনুষ্ঠানকে স্বাভাবিক করা হয়েছে। আগে যেমন আপনারা সপ্তাহে 6 দিন দেখছিলেন, আবার সপ্তাহে 6 দিন দেখতে পাবেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এবং শনিবারে ইসলামী বাংলা অনুষ্ঠান প্রচার হবে, আর শুক্রবারের দিনে মাসাইলে জিন্দেগি বাংলা। আপনাদের মনোনীত ও পছন্দিত অনুষ্ঠান দেখে তা থেকে লাভবান হতে ভুলবেন না, আর প্রশ্নের এবং মতামতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতেও ভুলবেন না। তো আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله